পৃথিবীর সভ্যতার শুরু হচ্ছে কৃষি দিয়ে। কোনো এক সময় আমরা ইতিহাস যেভাবে জানি, আমরা আমাদের সিভিলাইজেশন যেটাকে আমরা বলি বা সভ্যতার যে ইতিহাস আমরা যেভাবে জানি, যে মানুষ এক সময় যাযাবর ছিল। এই যাযাবররা চলাফেরা করতে করতে কোনো একদিন সিদ্ধান্ত নিয়েছিল যে একটা তারা বীজ বপন করবে। ওই একটা বীজ বপন পৃথিবীর সভ্যতাকে পাল্টে দেয়। এটা কারা করেছিল? তারা কৃষক ছিল। আস্তে আস্তে এই যাযাবর জীবন থেকে মানুষ এই কৃষকের জীবনে আসে। এই কৃষকের জীবনই পৃথিবীর সভ্যতাকে তৈরি করে। আজকে পৃথিবীর যত সভ্যতা দেখছেন, নীল নদের সভ্যতা থেকে আরম্ভ করে ইউফ্রেটিস, টাইগ্রিস, কিংবা আপনি চাইনিজ সভ্যতা বলেন, সিন্ধু সভ্যতা বলেন, যাই বলেন না কেন, এমন কোনো সভ্যতা নাই যেই সভ্যতা কৃষি থেকে শুরু হয়নি। কাজেই কৃষকদের সঙ্গে মাটির সম্পর্ক, কৃষকদের সঙ্গে যে সভ্যতার সম্পর্ক, এইটা চিরন্তন। এটা সবসময় ছিল এবং ভবিষ্যতেও সবসময় থাকবে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যাদের ব্যবসার উপরে তাদেরকে নির্ভর করতে হয়, কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হয় যে তাদের কৃষিপণ্য, শস্য, এগুলো যাতে তাদের যথেষ্ট পরিমাণে থাকে, যাতে মানুষের কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। কাজে কৃষকের সঙ্গে মাটির যে সম্পর্ক এবং কৃষকের সঙ্গে যে সভ্যতার সম্পর্ক, সেই কৃষকের অধিকারকে নিশ্চিত করার জন্য আজকের এই কৃষি কার্ড বিতরণ। কৃষক একজন এমন মানুষ যিনি ফজরের আযান থেকে শুরু করেন এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। এরকম পরিশ্রমী আর কোনো একটা কাউকে যাদেরকে পরিশ্রম করতে হয়, এই কৃষকের যে পরিশ্রম, এটার মতন পরিশ্রম আর কাউকেই এভাবে করতে হয় বলে আমার মনে হয় না। আপনারা কৃষি আন্দোলন যে হয়েছে সারা পৃথিবীতে, কৃষকদের যে আন্দোলন, এই কৃষকদের আজকের আমরা যেই অবস্থান দেখছি, এরকম সব সময় ছিল না। একটা সময় ছিল যে কৃষকদের উপরে অবর্ণনীয় অত্যাচার হতো, অনিয়ম হতো। ইউরোপে মালিক ছিল, তারা কৃষকদেরকে দিয়ে কাজ করাতো, কিন্তু কৃষকদের কোনো অধিকার সেখানে ছিল না। এই একই অবস্থা আফ্রিকাতে ছিল, যে আফ্রিকাতে যখন বিদেশি লোকজন উপনিবেশ তৈরি করে, সেই উপনিবেশিকদের তাদের অধিকারকে, তাদের রপ্তানিকে নিশ্চিত করার জন্য কৃষককে ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের এই উপমহাদেশে এক সময় নীল চাষিদেরকে, মানুষকে জোর করে এই নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। সেগুলোরই ধারাবাহিকতায় আস্তে আস্তে প্রতিবাদ তৈরি হয়েছে সারা পৃথিবীতে। মেক্সিকোতে প্রতিবাদ হয়েছে, ব্রাজিলে প্রতিবাদ হয়েছে, আমেরিকাতে প্রতিবাদ হয়েছে। আমাদের এই উপমহাদেশে আমাদের তিতুমির থেকে আরম্ভ করে, বারাসাত বিদ্রোহ থেকে আরম্ভ করে, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ থেকে আরম্ভ করে, সর্বোপরি এই 1946 সালে আমাদের এই পঞ্চগড়ে, আমাদের এই আলোখাওয়া ইউনিয়নে, আমাদের এই তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে, এই বিভিন্ন রকম কৃষি আন্দোলনের মধ্য দিয়ে, কৃষকদের আন্দোলনের মধ্য দিয়ে মানুষ তাদের অধিকার পেয়েছে। আজকে একজন ভিশনারি বা একজন দূরদর্শী নেতার এবং নেতৃত্বের যেই ছোঁয়াটা আমরা পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আজকে এই যে কৃষক কার্ডের সূচনা বাংলাদেশে করলেন,